শেষ পর্যন্ত ভারতের আইপিএল বাংলাদেশের টিভি চ্যানেলে প্রচার করা যাবে না। এটা খুবই হাস্যকর একটা বিষয়। কেন হাস্যকর বিষয় সেটা আমি বলি। আচ্ছা, ভারতের বাংলাদেশে টিভি চ্যানেলগুলো আইপিএল খেলা প্রচার করবে না, কারণ বাংলাদেশের মানুষ দেখবে। কিন্তু ভারতের যে টিভি চ্যানেলগুলো বাংলাদেশে আছে সেইগুলো যে প্রচার করার পরে বাংলাদেশের মানুষ সেখানে থেকে দেখে নেবে, এটা হাস্যকর ছাড়া আর কি হতে পারে বলেন তো? কারণ যদি আইপিএল খেলা বন্ধ করতেই হয় তাহলে তো ভারতের টিভি চ্যানেলগুলো আগে বন্ধ করতে হবে বাংলাদেশের চ্যানেলে প্রচার করার আগে। কারণ দেখেন, বাংলাদেশের মানুষ কীরকম বাস খাবে। বাংলাদেশের টিভি চ্যানেলগুলো প্রচার করলে কী হতো, বিভিন্ন অ্যাড কোম্পানি অ্যাড দিতে পারতো এবং এখানে ভিউজ করতো। একটা চ্যানেলের যে ভিউজ বাংলাদেশের মানুষ দেখতে ভিউজ করতো, সেখানে যখন এই বাংলাদেশের টিভি চ্যানেল থেকে প্রচার করতে দেওয়া হবে না, তখন কি হবে, ভারতের চ্যানেলে বাংলাদেশের মানুষ দেখবে। তখন কি হবে, ভারতের ভিউজ হবে, ভারতে অ্যাড প্রচারণা হবে। তো এগুলো বাংলাদেশের মানুষ দেখবে, তারা আরও ভালোভাবে ভারতকে দেখতে পারবে, জানতে পারবে। তাহলে এইসব ঘটে বুদ্ধি, এইসব মাথা মোটা বুদ্ধি কাদের যে আমি বুঝি না। এইসব কারা মদ খেয়ে গাঁজা খেয়ে এগুলা কি সিদ্ধান্ত স্থাপন করে বাংলাদেশের মানুষ? হ্যাঁ, পাশাপাশি আরেকটা কথা বলি, যাদের দেখার ইচ্ছে হবে, এখন কিন্তু ইন্টারনেট আছে, সুতরাং বুঝতেই পাচ্ছেন বিভিন্ন ইন্টারনেট থেকে ডাউনলোড করে এরা কী করবে, অবশ্যই আইপিএল খেলা দেখে নেবে। আরেকটা ব্যাপার আমি বলি, বাংলাদেশের মানুষের এই যে মাথা মোটা মানুষগুলো, আমি জানি অনেকেই সাধুবাদ জানাচ্ছে, ডক্টর ইউনূসকে সাধুবাদ জানাই। হ্যাঁ, জীবনে একটা প্রথম ভালো কাজ করেছে, এটা ঠিক আছে, সাধুবাদ জানিয়েছেন, খুব ভালো কথা। কিন্তু এই সাধুবাদের পিছনে এই সাধুবাদটা কি নিখুঁতভাবে উনি করেছে কিনা? তো ডক্টর ইউনূসের যদি ক্ষমতা থেকে থাকে ভারতের চ্যানেলগুলো বন্ধ করে দেখাক, তাহলে আমিও সাধুবাদ জানাবো। তাহলে এটার পরিণাম কি দাঁড়ালো, যে বাংলাদেশের মানুষ দুই দিক দিয়ে বাঁশ খেলো। এক হচ্ছে মুস্তাফিজুর রহমানকে খেলা থেকে বাদ পড়ালো, সেই শোকে এমন একটি সিদ্ধান্ত নিল, এখানে এবার টিভি চ্যানেলের কাছে গিয়ে বাসটা চলে গেল। যেহেতু টিভি চ্যানেল যে ব্যবসাটা করতো, সেই ব্যবসাটা এখন টিভি চ্যানেলের ঘাড়ের উপর গিয়ে পড়লো। তাহলে এবার বলছেন আপনারা কি উপদেষ্টা রেখেছেন দেশের, যে উপদেষ্টাদের কারণে একটার পর একটা বাস আর বাস আর বাস, এই বাস খেতে 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 বাংলাদেশের মানুষ বাস বাগান করে ফেলছে। তো ভাই ভাই সবাইকে খেলা দেখে, আইপিএল খেলা দেখার জন্য অগ্রিম শুভেচ্ছা।